হ্যালো গাইস, শুক্রবার মানেই তো আমাদের জন্য ছোট্টখাট্টো একটা ঈদ। এই ঈদের উপলক্ষে আমাদের নতুন কিছু আয়োজন করা হচ্ছে। তো আমরা গরুর গোশটাকে কেটে নিয়ে ধুয়ে নিলাম প্রথমে ভালো করে, আর ধোয়া শেষ হয়ে গেলে রেখে দিলাম। আর এই গরুর গোশটা আমার ধোয়া শেষ। আর এখানে আছে দারচিনি, এলাচি গুঁড়া, তেজপাতা আর লং। আর এখানে নিয়ে নিলাম আমরা আদা রসুন বাটা। ফার্স্টে আদা রসুনের বাটা, তারপর দিয়ে দেবো গরম মশলা গুঁড়া। গরম মশলা গুঁড়া মনে হলো লাস্টে একটু দিতে হবে, তাই আমরা দিয়ে দিলাম যেমনটা ভেবেছিলাম। ওই একটুখানি গুঁড়া দিয়ে দিলাম। আর হচ্ছে কি দিয়ে দিব জিরার গুঁড়া, আদা রসুন পেস্ট, তারপরে জিরার গুঁড়া, গরম মশলা গুঁড়া, তারপরে দিয়ে দিলাম লবণ। দেখো গাইস, আমি প্রথমবার তো তাই বুঝিও না, এত কিছু বলতে পারি না। আর হচ্ছে পেঁয়াজ, 2 মুঠ পেঁয়াজ কুচি কুচি করে কাটা রেখে দিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম আমরা। আর আপনি তো জানেনই যে গরুর মাংস কীভাবে রাঁধতে হয়, সেটা নতুন করে কিছু বলার নেই, কিন্তু আমাদের বাসায় যা যেভাবে রান্না হয় সেভাবে দিয়ে দিতেছি আমরা। আর দিয়ে দিলাম হলুদ, মরিচের গুঁড়ো আমি একটু বেশি দিলাম, কারণ আমি একটু ঝাল খেতে পছন্দ করি বেশি। আর গরুর গোশে যদি ঝাল না হয় না, তাহলে তো মজাই আসে না। আর দিয়ে দিলাম পরিমাণ মতন তেলে সুন্দর করে চাখায় আমরা নিয়ে নিব। মাখানোর পরে মনে পড়লো তেজপাতা লং ওইগুলো দিইনি, সেগুলো দিয়ে দিলাম আর ঘি দিয়ে দিলাম। তারপর আমরা চুলায় বসিয়ে লাড়াচাড়া দিতে রইলাম। আর একটু পরপর এসে দেখবো আমরা, এই যে আমরা একটু পরপর দেখে আসি প্রায় কিন্তু আমাদের গরু গোশটা হয়ে গেছে গা। ঠিক আছে গাইস, তো আমাদের প্রায় গরু গোশটা হয়ে গেলে দেখে শুনে প্রায় 10 থেকে 15 মিনিট পর এসে দেখে নেবার, এই যে আমাদের ফাইনাল লুক গরু গোশটা কি সুস্বাদু মনে হচ্ছে, তাই না?